নমস্কার, ক্রাফটি তপস্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি বুকমার্ক। প্রথমে ছোট কার্ডবোর্ড কেটে লম্বা সাইজে, তারপরে এটা হোয়াইট কালারের পেপার আটকিয়ে সাইডে ওই শপিং ব্যাগের যে ডিজাইন পার্টগুলো হয় সেগুলো কেটে সরুভাবে আটকিয়ে নিয়েছি, যাতে চারদিকে একটা লাইন হয়ে যায় দুপাশেই। তারপর ব্ল্যাক কালারের জেল পেন দিয়ে আমি কিছু ড্র করে নিচ্ছি। তোমাদের পছন্দ মতন তোমরা যে কোনো কিছু ড্র করতে পারো। আমি এখানে কত বহু যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি নিজের মনের মতন করে। জানি না কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আপনার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় যখনই আমি ভিডিও আপলোড দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লাগলো। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনার চোখে দেখবেন। আপনাদের মন পছন্দ যেরকম খুশি যা খুশি আঁকতে পারেন, তবে হ্যাঁ, আঁকাটা অবশ্যই খেয়াল রাখবেন যেন বর্ডারের ভিতরে হয়। আর এখানে আমি সাদা পেপার নিয়েছি বলে তার জন্য সাদা পেপারই নিতে হবে তেমন কোনো ব্যাপার নেই, আপনারা যে কোনো কালারের পেপার নিতে পারেন। আর আমার কাছে ডিজাইনিং টেপ নেই বলে পাশে, ওই জন্য আমি দিতে পারিনি। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা সেটা দেবেন। আপনারা যে কোনো পেপার দিয়ে করতে পারেন। অনেক সময় শপিং ব্যাগের যেই পেপারগুলো হয় ব্রাউন কালারের, সেইটার উপরেও করতে পারেন, বা সেটা আবার বর্ডার হিসেবেও ব্যবহার করতে পারবেন। সেটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আমি এখানে সেলোটেপ ব্যবহার করেছি পেন্টিংটার উপরে অ্যাপ্লাই করে, যাতে পেন্টিংটা গ্লসি লাগে এবং বুকমার্কটা দেখতে সুন্দর লাগে। সেই কারণে এক্সট্রা সেলোটেপের যেই অংশগুলো রয়েছে সেগুলো কাট করে নিয়েছি। আজ তবে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।